এসবিআই ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চালু করেছে তাদের নতুন এসবিআই ইউথ ফেলোশিপ প্রোগ্রাম। আগে দেখে নাও কি কি বেনিফিট বা সুযোগ সুবিধা পাবো। প্রথমে এখানে মোট 3,83,000 টাকা বেনিফিট রয়েছে। হিসাব করে দিচ্ছি, এইখানে যারা ইন্টার্নশিপটা করবে প্রতি মাসে 16,000 টাকা অ্যাজ এ স্টাইপেন্ড বা স্যালারি দেওয়া হবে এই ইন্টার্নশিপটা চলাকালীন। এই 16,000 টাকার সঙ্গে আরো এক্সট্রা 2,000 টাকা রয়েছে ট্রান্সপোর্ট এক্সপেন্স, অর্থাৎ এই ইন্টার্নশিপ চলাকালীন কোথাও যদি যাতায়াত করতে হয় তাই গাড়ি ভাড়ার জন্য ট্রান্সপোর্ট এক্সপেন্স হিসাবে 2,000 টাকা আরো দেওয়া হবে। তার সঙ্গে বলা আছে প্রজেক্ট রিলেটেড যদি কোনো প্রকার এক্সপেন্স হয়, কোনো খরচা লাগে, তাহলে সেক্ষেত্রে আরো 2,000 টাকা অ্যাড করা হবে এই স্যালারির সঙ্গে। এর সঙ্গে মান্থলি অ্যালায়েন্স আরো 1,000 টাকা এক্সট্রা পাবে, সেটা হচ্ছে নিজের প্রফেশনাল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। তাহলে টোটালটা হিসাব করো, 19,000 টাকা স্টাইপেন্ড রয়েছে প্রতি মাসে যারা এই ফেলোশিপে অংশগ্রহণ করবে। তার সঙ্গে এই পুরো ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে রিঅ্যাডজাস্টমেন্ট বেনিফিট হিসাবে একটা অ্যালাউন্স রয়েছে 1,10,000 টাকা সাম অ্যামাউন্ট, অর্থাৎ একবারে দেওয়া হয়। তার সঙ্গে এই ইন্টার্নশিপ করার জন্য তোমাকে যেখানে যেতে হবে সেখানে যাওয়া আসার যে খরচা, যেমন 3 AC ট্রেন ফেয়ার, অর্থাৎ ট্রেনের টিকিটের খরচা, তাও 3 AC কোচের, সেটা পুরো এসবিআই বহন করছে। এবং তোমাকে যদি ওখানে থাকতে হয় তাহলে ওই থাকার অ্যাকোমোডেশন ফ্রি দেবে, অর্থাৎ থাকার ব্যবস্থাও এসবিআই করে দেবে। তার সঙ্গে এখানে কাজের জন্য যদি ল্যাপটপ প্রয়োজন হয়, মোবাইল প্রয়োজন হয়, সেগুলো কোম্পানি বা এসবিআই তোমাকে প্রোভাইড করবে। তোমার নিজের ল্যাপটপ বা নিজের ফোন থাকতে হবে এমনটা নয়। কাজ করার জন্য সেপারেট ল্যাপটপ, সেপারেট মোবাইল, সেটা এসবিআই এর পক্ষ থেকে দেওয়া হবে প্রত্যেকটা ট্রেনিদের বা ক্যান্ডিডেটদের। হেলথ ইন্স্যুরেন্স এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি তোমাকে দেওয়া হবে। এই ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে এসবিআই এর সাথে বা বিভিন্ন এনজিও সংস্থা আছে তার সঙ্গে পার্মানেন্ট কাজের সুযোগও রয়েছে, যেগুলো আদার সাপোর্টের মধ্যে পড়ছে, যেমন যেগুলো লোকাল এনজিও স্টাফ তাদের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এবং এই পুরো ফেলোশিপটা বা ইন্টার্নশিপটা কমপ্লিট করার পরে এখানে পার্মানেন্ট এমপ্লয় হিসাবে কোনো এনজিওতে জয়েন করতে পারো বা এসবিআই এই ইউথ ফেলোশিপ প্রোগ্রামেও কাজ করা যায়। এইরকম সুযোগ বা সুবিধা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো এত বড় একটা সংস্থা প্রতি বছরই নিয়ে আসে। আমি আগের বছরও ভিডিও বানিয়েছিলাম, এই বছরও ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। এবং সব থেকে মেন পয়েন্ট, সিলেকশন প্রসেস নিয়ে অনেকেরই ডাউট আছে। ভিডিওটা দেখতে থাকো, আমরা সিলেকশন প্রসেস নিয়ে ইন ডিটেল আলোচনা করছি, কোনো ডাউট থাকবে না। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সব থেকে বড় সুবিধা হচ্ছে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি লাগবে না, অর্থাৎ এসসি, এসটি, জেনারেল, আনরিজার্ভ, ওবিসি প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো প্রকার ফি নেই। যারা সবে সবে কলেজ পাস আউট করেছো বা ফাইনাল ইয়ারে পড়ছো, তোমরা এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফেলোশিপটা অবশ্যই অ্যাপ্লিকেশন করো। এটা চান্স পেলে তোমার জবের ক্ষেত্রে বিশাল বড় একটা অপরচুনিটি বা বড় একটা কেরিয়ার চেঞ্জিং অপরচুনিটি হতে পারে। টোটাল 13 মাসের ইন্টার্নশিপ, এটা অনলাইনে ইন্টার্নশিপ নয়, এটা তোমাকে অফলাইনে ইন্টার্নশিপ করতে হবে। এটা অ্যাকচুয়াল একটা জবের মতো। টোটাল 13 মাসের ইন্টার্নশিপ করানো হবে। এই 13 মাস মনে করো তুমি একজন এসবিআই এর এমপ্লয় হিসেবে কাজ করবে। তুমি যদি এখানে সিলেকশন পাও তাহলে তোমাকে কিছু গ্রামের নাম দিয়ে দেবে, মনে করো উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, মানে ইন্ডিয়ার মধ্যে যে কোনো রাজ্যের যে কোনো জেলাভিত্তিক গ্রামের নাম দিয়ে দিল। ওই গ্রামগুলোর মধ্যে তুমি বাছবে যে তুমি কোথায় গিয়ে কাজ করতে চাও এবং ওখানে গিয়ে তোমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে আগে ডিটেইলে বলে নি, তারপরে তুমি ইন্টারেস্টেড হলে এখানে অ্যাপ্লাই করো। যে সমস্ত রুরাল এরিয়া আছে, বিশেষ করে গ্রাম এলাকা, সেই সমস্ত গ্রামের শিক্ষা ব্যবস্থা বিশ্লেষণ করা, স্বাস্থ্য পরিষেবা পরিস্থিতি দেখা, পানীয় জল ও বিদ্যুৎ সমস্যা নোট করা, ব্যাংকিং ও ডিজিটাল সংযোগ যাচাই করা, পুরো রিপোর্ট করে এসবিআই কে জমা দিতে হবে। মনে রাখবে, সমস্যা সমাধান করা তোমার কাজ নয়, সমস্যা সঠিকভাবে বুঝে রিপোর্ট করা তোমার দায়িত্ব। মানে এটা একটা সার্ভে টাইপের কাজ। যে কোনো রুরাল এরিয়াতে গিয়ে তোমাকে কিছু প্যারামিটার আছে, যেমন এডুকেশন, হেলথ, ডিজিটাল ব্যাংকিং, অনলাইনের পরিষেবা, এই সমস্ত মানুষ কতটা ইউজ করছে কি ইউজ করছে না, ওই গ্রামের প্রবলেমগুলো তোমাকে নোট ডাউন করতে হবে বা সার্ভে তৈরি করতে হবে। সেই সার্ভেটা তোমাকে সাবমিট করতে হবে এসবিআই তে। এটা হচ্ছে তোমার কাজ। এবার মনে করো তুমি বাঙালি, বাংলা ভাষা তোমার মাতৃভাষা, তোমার যদি পোস্টিং হয় তামিলনাড়ুতে, তাহলে তুমি কিভাবে তামিল ভাষা বলবে? তাহলে কি তামিল ভাষা শিখতে হবে? এটা একদমই নয়। এইখানে কাজ করলে তুমি যদি নিজের ভাষা ছাড়া অন্য কোনো লোকেশনে কাজ পড়ে যেই ভাষাটা তুমি জানো না, তাহলে তোমাকে একজন ডেডিকেটেড অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেবে যে দোভাষী। তোমার যে কাজের লোকেশন সেখানে যে ভাষা চলে এবং তোমার যে ভাষা সেই ভাষায় যেন ট্রান্সলেট করতে পারে এমন একজন ডেডিকেটেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোমাকে দিয়ে দেবে। যেখানে তোমার কাজের পোস্টিং পড়বে যে গ্রামে, সেই এলাকার যে এনজিও আছে সেখান থেকে একজন লোক বা একজন টিম মেম্বার তোমাকে দিয়ে দেবে অলওয়েজ কাজ করার জন্য বা কাজে তোমাকে হেল্প করবে। তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণ কাজ। বিভিন্ন গ্রামে তোমাকে সার্ভে করতে হবে এই 13 মাস ধরে। এবার সেই গ্রাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হতে পারে। কাজ করার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ভাষা। সেক্ষেত্রে ভাষার চ্যালেঞ্জও এখানে সলভ করে দেওয়া আছে, তোমার পার্সোনাল ডেডিকেটেড টিম মেম্বার দিয়ে দেবে। এবং যেখানেই তোমার পোস্টিং করুক না কেন সেখানে থাকার জন্য তোমার ব্যবস্থা এসবিআই করে দিচ্ছে। কাজের জন্য ল্যাপটপ বলো, মোবাইল বলো, এসবিআই করে দিচ্ছে।
এর সঙ্গে বেনিফিট রয়েছে, মান্থলি অ্যালাউন্স রয়েছে, ট্রাভেল কস্ট অ্যাড করে দিচ্ছে, সবকিছু এসবিআই প্রোভাইড করে দিচ্ছে। এত রকম সুযোগ সুবিধা কিন্তু অন্য কোনো বড় এসবিআই এর মতো বড় সংস্থা দেয় না। তো এটা বিশাল একটা অপরচুনিটি, মোটেও এটা মিস করো না। এবার সিলেকশন প্রসেস বলে রাখি, সবথেকে ভালো কথা, এখানে কোনো এক্সাম হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, একটা পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে, যেখানে ফেস টু ফেস তোমার সামনে এসবিআই এর এইচআর ডিপার্টমেন্ট থাকবে, তারা তোমার ইন্টারভিউ নেবে এবং ওই ইন্টারভিউতে পাস করলে তুমি এখানে জয়েনিং পেয়ে যাবে। এবং হয়তো এখানে একটা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টও নিতে পারে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। ওই অনলাইন টেস্ট প্রথমে দিতে হবে। তাহলে এখানে আগে তুমি অ্যাপ্লিকেশন করো, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওখানে লিংক দেখে দেখে অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশন করার পর একটা অনলাইন টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে পার্সোনালিটি টেস্ট। এই 4 টে প্রসেস হলেই তুমি এখানে সিলেকশন পেয়ে যাচ্ছ। এবার তুমি এখানে সিলেকশন পেলে কি পেলে না কিভাবে জানবে? এখানে বলা আছে তোমাকে ইমেল করে অথবা এসএমএস করে কনফার্মেশন পাঠিয়ে দেওয়া হবে যে তুমি 2026-27 ব্যাচের জন্য এসবিআই ইউথ ফেলোশিপে সিলেক্ট হয়েছো কি হওনি, এবং পরবর্তীতে ক্যান্ডিডেটকে অফার লেটারও পাঠিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন করতে চাও, যোগ্যতা কি লাগবে? প্রথমে বলা আছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, গ্রাজুয়েশন পাস হতে হবে 4ই অক্টোবর 2026 তারিখের আগে। তাহলে যারা এখন ফাইনাল ইয়ারে পড়ছো, এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, তারা যদি 4ই অক্টোবর 2026 তারিখের আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলো, তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা 2026 সালের আগে গ্রাজুয়েশন পাস করেছে, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন আমি গ্রাজুয়েশন পাস করেছি 2020-তে, আমি এখানেও অ্যাপ্লিকেশন করতে পারবো। তাহলে তুমি যদি বিএ পাস করে যাও, সিম্পলি কোনো নাম্বারের কড়াকড়ি নেই যে তোমাকে গ্রাজুয়েশনে গড়ে 50% পেতে হবে, এরকম কোনো নাম্বারের কড়াকড়ি নেই। তুমি গ্রাজুয়েশন পাস করো বা বিবিএ করো, বিকম করো, বিএসসি করো, মানে গ্রাজুয়েট হলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে বয়সের সীমা বলা আছে মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 32। তাহলে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই বয়স সীমাটা সমান, সেটা হচ্ছে 21 বছর মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে কোনো বয়সের ছাড় নেই। এসসি, এসটি, জেনারেল, ওবিসি সবার জন্যই ম্যাক্সিমাম, যেটা আপার এজ লিমিট 32 বছর। এবং জন্ম তারিখও বলে দিয়েছে 4ই আগস্ট 1994, এই তারিখ বা তার পর থেকে 5ই অক্টোবর 2005 এই তারিখ বা তার আগে জন্মগ্রহণ করতে হবে। এর সঙ্গে তুমি ইন্ডিয়ান সিটিজেন হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ নেপাল, ভুটান, এই সমস্ত সিটিজেনরাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। 2026 এবং 27 ব্যাচ এইটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এর আগের বছরও অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম ছিল বলে তোমরা অনেকে জানতে পারোনি এই অপরচুনিটিটা সম্পর্কে। তাহলে এইরকম অপরচুনিটি সম্পর্কে আরো জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ মন থেকে যে আমাদের চ্যানেল 70,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছে। তো আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবার এখানে ফর্ম কি করে ফিল আপ করবে, ডেসক্রিপশন বক্সে আমি এই পেজের লিংক দেবো। এই পেজে এসে স্ক্রল করে নিচে আসো এবং অ্যাপ্লিকেশন প্রসেস ওভারভিউ এই অপশনে ক্লিক করো, তারপরে এই লিংকে ক্লিক করো। এই লিংকে ক্লিক করলে এখন একটা ভিডিও ওপেন হবে, সেই ভিডিওটা দেখবে, দেখার পরে তোমার সামনে এই পেজ আসবে। আমি ভিডিওটা দেখে নিয়েছি, যার জন্য ওই পার্টটা স্কিপ করে দিয়েছি। এবার এইখানে বলা আছে হোয়াট ইজ ইউর এডুকেশন কোয়ালিফিকেশন স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে তোমার যে শিক্ষাগত যোগ্যতা তার স্ট্যাটাস বা অবস্থা কি। তো আমি যদি অলরেডি ব্যাচেলর ডিগ্রি পাস করে যাই, গ্রাজুয়েশন পাস করে যাই, তাহলে আমি প্রথমটাই টিক মার্ক করব। তারপর আছে আই উইল কমপ্লিট মাই ব্যাচেলর ডিগ্রি অন অর বিফোর 4 অক্টোবর 2026। তাহলে 4ই অক্টোবর 2026 তারিখের আগে যদি আমি কমপ্লিট করে যাই, তাহলে আমি এখানে ক্লিক করব। তার মানে আমি এখনো ফাইনাল ইয়ারে পড়ছি, আমি এখনো গ্রাজুয়েট হইনি। আর এখানে হচ্ছে আমি 2026-এর 4ই অক্টোবর এই তারিখের আগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবো না, এই তারিখের পরে গিয়ে কমপ্লিট করতে পারবো। তো এক্ষেত্রে তোমার যেটা মনে হবে যে আমার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা চুজ করবে। আমার জন্য মনে হয়েছে আমার এইটা অ্যাপ্রোপ্রিয়েট, আমি প্রথমটা চুজ করেছি, তারপরে নেক্সট অপশনে ক্লিক করব। এইবার তোমার সিটিজেন কি, এখানে আমি ইন্ডিয়ান সিটিজেন, তারপরে নেক্সট। এবার বয়স কত, আমার বয়স 28 বছর, তাহলে 21 থেকে 32 বছরের মধ্যে আমার বয়স, আমি এই অপশনটা চুজ করব, তারপরে সাবমিট। এবার বলেছে কংগ্রাচুলেশন, তুমি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য, কারণ 3টে অপশনে টিক মার্ক আছে। ওকে, এইবার আমি প্রসিড অপশনে ক্লিক করব। তারপরে এই হচ্ছে ফর্ম, এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। টোটাল এখানে দেখো 7টা স্টেপ রয়েছে, এই 7টা স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমে আছে প্রোফাইল, তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসটা একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু কোম্পানি তোমাকে জানাবে যে তুমি এখানে সিলেকশন পেলে কি পেলে না। তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। ইমেল আইডি বসানোর পরে এই অপশনটাকে তোমাকে ক্লিক করতে হবে। এখানে বলা হচ্ছে গ্রেট, লেটস বিগিন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ ইমেল আইডি দেওয়ার পরে আমার এই সমস্ত অপশন অন হয়ে গেল। এবার আমি অ্যাপ্লিকেশন করতে পারবো। ইমেল আইডি না বসালে কিন্তু এই পরবর্তী অপশনগুলো দেখতে পারবে না। এইবার এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে বলেছে, প্রথমে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এবার তোমার মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি যেটা বসিয়েছিলাম সেটা এখানে শো করছে। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব, এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আমি লগ ইন করতে পারবো। এবং এখানে যে ইমেল আইডি শো করছে, এই ইমেল আইডিতে আমাকে সিলেকশন ইমেল
করবে এবং পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করার যে ওটিপি বা লিঙ্ক সেটাও এই ইমেল আইডিতে যাবে। তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে এবং অবশ্যই এই ইমেল আইডিটা মনে করে রাখবে যে আমি এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ 2026-27 ব্যাচে ফর্ম ফিল আপ করার সময় এই ইমেল আইডিটা দিয়েছিলাম। এখানে আমার সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেছে। আমি ভেরিফাই অপশনে এবার ক্লিক করব। ক্লিক করে একটু ওয়েট করতে হবে। এবার তোমার ফোন নাম্বার একটা ওটিপি গেছে, সেই ওটিপি এখানে বসিয়ে আবার ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে দিয়েছি, এবার ভেরিফাই অপশনে আমি ক্লিক করে দিলাম। ভেরিফাই হয়ে যাওয়ার পরে তোমাকে অল্টারনেটিভ ইনফরমেশন দিতে বলেছে, মানে একটা সেকেন্ড ফোন নাম্বার এবং সেকেন্ড ইমেল দেবে। ইন কেস তোমাকে যে ফার্স্ট ইমেল দিয়েছিলে প্রাইমারি ইমেল ফোন নাম্বার ওটাতে তোমাকে পেলো না, তাহলে তোমাকে অল্টারনেটিভ বা সেকেন্ড ফোন নাম্বার ইমেলে যোগাযোগ করার ট্রাই করবে। এবার এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বলেছে, তোমার যদি শারীরিক কন্ডিশন বা কোনো হেলথ ইস্যু থাকে, মানে শরীর খারাপ থাকে, কোনো ডিসেবিলিটি থাকে, কোনো হেলথ ইস্যু থাকে, তাহলে এখানে তুমি এখনই মেনশন করে দাও। তাহলে এখানে তোমাকে ইয়েস অপশনে ক্লিক করে তোমার মধ্যে কি ডিসেবিলিটি আছে সেটা এখানে মেনশন করতে হবে 250 ক্যারেক্টারের মধ্যে। হোয়েন ওয়্যার ইউ বর্ন অর্থাৎ তোমার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, তোমার জেন্ডার কি সেটা এখান থেকে চুজ করতে হবে, ম্যারিড নাকি আনম্যারিড সেটা এখান থেকে চুজ করতে হবে। এইবার আছে সিটিজেনশিপ, তো এখান থেকে আমি ইন্ডিয়ান চুজ করব। তারপর আছে ওয়ার্ড ইউ কারেন্টলি রেসিডেন্ট অর্থাৎ বর্তমানে তুমি কোথায় থাকছো, মানে এখানে হবে প্রেজেন্ট অ্যাড্রেস। আর এখানে আছে পার্মানেন্টলি রিসাইড, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটা ফিল আপ করতে হবে। এইবার এখানে একটা অপশন আছে যে তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এখানে দিতে হবে, মানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেই লিঙ্কটা এখানে পেস্ট করবে, যদি লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দিতে পারো, যদি লিঙ্কডইনে অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে তুমি জাস্ট লিখবে NA। টুইটার এবং ফেসবুক, তো এখানে তোমার যদি প্রোফাইলের লিঙ্ক দিতে ইচ্ছা হয় দেবে, আদারওয়াইজ না দিলেও কোনো সমস্যা নেই। বাট এই যে লিঙ্কডইন এটা দিতে বলেছে এবং যদি বলেছে লিঙ্কডইনে প্রোফাইল না থাকে তাহলে এখানে NA দিয়ে দিবে। এইটা দেওয়ার পরে চলে আসবে হোয়াট ইজ ইউর প্রেফারেড ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, মানে তুমি কোন ভাষায় কথা বলতে পারো। তো এখান থেকে অবশ্যই তুমি আগে বাংলা চুজ করবে। তো এইখানে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেয়ে গেলাম, এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চুজ করব। এবার বেঙ্গলি ভাষাতে আমি কথা বলতে পারি, পড়তে পারি এবং লিখতেও পারি, এটা আমার মাতৃভাষা। এটা কেন চুজ করছো, কারণ তুমি এখানে যখন পোস্টিং পাবে তখন কোন এরিয়াতে তোমার কাজের পোস্টিংটা হবে, সেখানে কোন ভাষা চলে সেইটা কিন্তু এইখানে চুজ করতে হবে। মানে আমি বাংলা দিলে চান্স আছে যে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে বাংলা ভাষায় কথা বলে কাজ করা যায় সেখানে গিয়ে আমি কাজ করব, তাহলে আমাকে যে পার্সোনাল ডেডিকেটেড একজন অ্যাসিস্ট্যান্ট দেবে যে দোভাষী সেটা আমার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি বাংলাতে স্পিক টিকমার্ক করেছি, টিকমার্ক করার পরে এবার আমাকে চুজ করতে হবে যে আমি বাংলা কেমন জানি। আমি এখানে মোস্ট প্রফিসিয়েন্ট জানি, পড়তেও সেম এবং রাইটেও সেম। আমি সব থেকে হাই করে দিলাম 1 থেকে 5-এর মধ্যে 5 মানে সব থেকে ভালো, 1 মানে খারাপ, সেই হিসাবে রেট করলাম বাংলা যে প্রত্যেকটাই 5। তারপরে অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে আমি এখানে চুজ করব হিন্দি, কারণ আমি হিন্দি মোটামুটি জানি। তো আমি কেমন জানি সেই লেভেলটাও চুজ করব। স্পিক মানে বলতে জানি, তো এক্ষেত্রে আমি 3 অপশন চুজ করলাম যে মোটামুটি চলে যায়, আর বাদ বাকিগুলো চুজ করব না। তারপর এখানে কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করব। আমি যে অবধি ফর্ম ফিল আপ দেখালাম এই অবধি আমি দেখাতে পারবো, এরপর থেকে তোমাকে নিজে নিজে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি একটা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট টাইপের শুরু হলো, যেটা আমি ইউটিউব ভিডিওতে দেখাতে পারবো না, এটা তোমাকে নিজেই করতে হবে। তো আমি এখানে নিজেও অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করার পরে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব যে আমি এখানে কিভাবে টেস্ট দিলাম, কেমন ধরনের প্রশ্ন এসছে, তার কি উত্তর দিয়েছি। তার সঙ্গে আমি এখানে সিলেকশন পেলাম কি সিলেকশন পেলাম না সেটাও জানাবো। সিলেকশন পেলে তারপরে জয়েনিং করব, সেই সমস্ত ডিটেল নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এরকম ইন্টার্নশিপ যদি আরো করতে চাও, বাড়ি বসেও কিছু ইন্টার্নশিপ করানো হচ্ছে, 500টারও বেশি ভার্চুয়াল ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওটা নিয়ে ইন ডিটেলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তুমি যে কোনো বিষয়ে ইন্টার্নশিপ করতে পারো বাড়ি বসে, যেখানে অ্যাপ বানানো, ওয়েবসাইট বানানো, ITI ট্রেড, বিভিন্ন ধরনের ট্রেড রয়েছে। তো মাস্ট ওই ভিডিওটা দেখে নাও। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এইরকম চাকরির বিজ্ঞপ্তি বা কাজের অপরচুনিটি যাতে মিস না হয়। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকতে পারো। সুস্থ থেকো, ভালো থাকো, সুরক্ষিত থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।